বাড়িটা বনবাড়ির দিকে না, আমি ব্রাহ্মণবাড়ির পোলা, যা বলি ডাইরেক্ট বলি, খুদার কসম, নো দ্য সেলফ, আগে নিজেকে চিনো। আমি গত 4 দিন আগেও 1.5 লক্ষ 2 লক্ষ মানুষের সামনে কথা বলেছি। আমি অল্প মানুষের সামনে যে কথা বলি, লক্ষ মানুষের সামনে আমি সেই কথাই বলি। আমি কখনো আমার কর্তব্যকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না, যা বলি তাই করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, নো দ্য সেলফ, আগে নিজেকে চিনুন, নিজেকে চিনুন। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। আমার কবরে কি আপনি যাবেন? আপনি তার প্রেমে পাগল হন যিনি আপনার কবরে যাবে। আমি তার প্রেমে পাগল হয়েছি যিনি আমার কবরে যাবে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে ভাই? এই জন্য বলছিলাম, শুনেন, যখন আমার নবী বলেন, যখন আমার আল্লাহ আমি নবীকে বানাইছে তখন আসমান নাই, সুবহানাল্লাহ কইতো না? ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহু আকবার। যখন আসমান ছিল না তখন আমি ছিলাম, একদিন আসমান ফেটে যাবে, আমি রসুল থাকব। তোমরা বসে পড়ো, বসে পড়ো, পিছনে দাঁড়িয়ে বসে পড়ো, বসে কথা কই না, কানে কাছে কথা বলো না। এমনি আমি তাড়াহুড়ো করতেছি, বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে এত খুব তাড়াহুড়ো করতেছি, বোঝার জন্য, সময় তো অল্প। এরপর আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি অধ্যক্ষ স্যারে বলি, এবং আমাদের এখানে উলামা ইকরাম আছেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাহুন ওয়ালা কালামান, লৌহ নাই কলম নাই। আজকে কিছু হুজুর আছে ওয়াজে বৈশা কয় আল্লাহ প্রথম কলম বানাইছে, এইভাবে বোঝায়। বস্তুর মধ্যে কলম বানাইতে পারে, বস্তু সময়ের মধ্যে প্রথম বস্তু কলম হতে পারে, কিন্তু সৃষ্টি টোটাল বস্তু বলো, ইহকাল পরকালের যত বস্তু বলো, যা কিছু আছে সকল কিছুর পূর্বে মানুষ, জিন, লৌহ, কলম, জিন, ইনসান, মালাক, মাটি, আগুন, পানি, নাই নাই কিছু নাই। আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারককে বানিয়েছেন। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? শোনো 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 শোনো, স্লোগান নবীর মহব্বতে দিতেই পারো, সময়টা তো অল্প। কিন্তু একটা কথা বলি, আজকে যারা বলে রসুলকে মাটি দিয়ে বানাইছে, আমি নিরপেক্ষ কথা বলতেছি, আল্লাহ মাফ করুক, কিন্তু হক কথা বলতেছি। যারা বলে রসুলকে মাটি দিয়ে বানাইছে, তাহলে আমি তাদেরকে জানতে চাই, রসুল যে বলছে ওয়ালা সামাউন, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, জমিনটা তো মাটির তৈরি, জমিনটা তো মাটির, রসুল তো মাটি নাই, আসমানই নাই, লৌহই নাই, কলমই নাই, কিচ্ছু নাই, কুরসি নাই, মানুষ নাই, তুমি মন্ত্রী নাই, এমপি নাই, কিচ্ছু নাই, কোনো মৌলবী নাই, ছিলাম শুধু শুধু আমি। আল্লাহ আমাকে দেখেছে, আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ আমাকে ডেকেছে, আমি আল্লাহকে ডেকেছি। এটা হলো রসুল সৃষ্টির রহস্য। এই জায়গাটা যারা জানে না, এই কারণেই এই সমাজে এত প্যাচ লাগছে। এরা শরীয়তের মৌলবী, এরা এখানে থাকে কি, নবী দুনিয়াতে আসছে, এরপরে 63 বছর, এর বেশি যায় না। মেরাজের ওয়াজ করলেও সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত যায়, এর বেশি যায় না। এর বেশি গেলেই তো রসুলকে নূর মানতে হবে। এই তাহিরি যে আসল কথাটি কইয়া দেয়, এই জন্য তাহিরি বালা না। আপনার মনে একটু কষ্ট পাচ্ছেন আমার ওয়াজে। আমি যে একবার বলছিলাম কমিটি তোমরা স্বেচ্ছাসেবকরা আজকে দায়িত্বে অত্যন্ত অবহেলা করছো, আমি সমালোচনা করে গেলাম। আমি বলছি এই লোকগুলোরে ওই মজলিসের খালি জায়গায় পাঠাইবা। কেন বলছি? মজলিসে খালি জায়গা থাকলে এখানে সমস্যা হয়, আমাদের প্রবলেম হয়, খালি রাখা ঠিক না, এটা উচিত না। এখানে শয়তান আসর করবে, এটা পবিত্র জলসা, এখানে কোনো জায়গা খালি থাকতে পারবে না। মানুষ বেশি হয়ে গেলে কি করা, তারপর যারা বসতে চায় বসাই দিবেন, নাইলে আমি বারবার কথা বলতে পারবো না। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমার ডান দিকে যান গা সবাই, আর মোহাম্মদে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
উড়ে যা রে মাহফিলের প্রেমের হাওয়া, উড়ে যা রে মদিনা। এই দৌলতপুর আশেকদের সালাম খানি দিও, নূর নবীজি রওয়াজা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাক, একটু আগে বলছিলাম কমিটির সমালোচনা করে গেলাম, এখন সাথে সাথে কমিটির দায়িত্ব পালন করার কারণে আমি তাদের ব্যাপারে প্রেমের আলোচনা করে গেলাম। আল্লাহ এই কমিটির সকল সৈনিকদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করো। বাবা, তোমরা বাগান সাজিয়ে দিয়েছো, তোমরাই তো পরিচর্যা করবা। আজকে তোমরা মালিক, কথা কোন ঠিক কিনা? মেহমান আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান হলো আল্লাহর মেজবান। মুসা নবী আল্লাহর প্রশ্ন করছে, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? কয় আমি বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি। মুসা নবী তো কথা বলতে বলতে একবার সাহস হয়ে গেছে না। দ্বিতীয় প্রশ্ন, কয় আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তাইলে কি করো? কয় আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। আজকে দৌলতপুরবাসী ভাগ্যবান যে মানুষগুলো অনেক দূর থেকে আজকে এসেছেন, আপনারা ভাগ্যবান। এরপরে মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যদি এর চাইতে খুশি হও তাইলে কি করো? আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আমার দেশে বৃষ্টি একদিনের জায়গায় 3 দিন হইলে বান্দা বেজার। এরপরে মেহমান আপন বিয়ায় হোক আর জামাই হোক 3 দিন পর 3 দিনই বেশি থাকলে মরাটা জানা গিললে গিয়া কথা ঠিক নেই। মানে যতই মহব্বত থাকুক একটু বেসেরা লাগে, কথা ঠিক কিনা? প্রথম 2 দিন দেশি মুরগি ঠিক আছে, দেশি মাছ টাছ, 3 দিন পর ওই আইটেম 3টা কমে জায়গায়। যত দিন যাবে তত আইটেম কমে। যেদিন শুনে যাইবো গা ওই দিন আবার দেশি মুরগি জবাই করে। যদি কোনো রকম আবার থাইকা জায়গা কমা কি হবে, জামাই দিকেছে না গো। আচ্ছা কোন তো দেখি, মেহমান আসলে খুশি কে? আল্লাহ। আর বান্দা বেজার হয়ে গেছে গা। বান্দা বেজার হবেন না, আল্লাহ পছন্দ করলে পাঠা, কারণ আপনার বাড়িতে তার রিজিক আছে, কথা কোন ঠিক কিনা? আপনি হাজার চেষ্টা করলেও আপনি ড্রামের ভিতরে খাবার রাখতে পারবেন না, কারণ এই খাবারটা তার রিজিকে ছিল, কিন্তু আল্লাহ আপনার ঘরের রিজিকটা দিছে আর কি আপনি খাওয়ানোর জন্য। এরপরে মেয়ে দেখবেন 3টার জায়গায় 4টে হইলে জামাই কো বউর দোষ, বউ কো জামাইয়ের দোষ। আসলে কোনো বান্দা যার ঘরে মেয়ে নাই, ছেলে নাই, 12 বছর ধরে সন্তান হয় না, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন কি গো সন্তান তোমার দরকার আছে কিনা? আতুর হোক, ল্যাংরা হোক, বুবা হোক, যে কোনো একটা সন্তান যদি দিত আমি খুশি হয়ে যেতাম। আল্লাহ একটা সন্তান দাও না। আর 3টার জায়গায় 4টা মেয়ে হইলে জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে, কি যে একটা অবস্থা। অথচ আমার আল্লাহ খুশি, বান্দা বেজার। এই জন্য বান্দাদের সংসারে বিভিন্ন অধপতন দেখা দেয়। রাসূল বলেন, কন্যা সন্তান হলে তাকে সুন্দর করে লেখাপড়া করাইয়া সুশিক্ষা শিক্ষিত বানাইয়া একটা ভালো একটা পাত্রে হাতে তুলে দিতে পারলে আমার আল্লাহ তাকে তো সে তুলে দিল না, মনে হয় একটা জান্নাতের টিকিট লাভ করলো। তাহলে বলতে চেয়েছিলাম খুশি কে? আরো জোরে বলো খুশি কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। এই রাহমাতুল আলামিন সৃষ্টিকারা মূল সৃষ্টি রহস্যের বিকাশ ঘটাইছে মা আমেনার উদরে, কথা বলেন ঠিক কিনা? এই সাধারণত নবীর যখন আল্লাহ বানাইছে, আমার নবী আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা দিয়ে পড়ে আছে। নবী আমার ডাক দিয়া কয়, নবী যখন সেজদা দিয়ে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু, বন্ধুর দরবারে বন্ধু থাকবে, মাথা মুবারক নিচু করে থাকলে শোভা পায় না। আপনার সেজদা মুবারকটা একটু উপরে তুলেন। যেই মাত্র আমার নবী সেজদা মুবারকটা উপরে তুলছে, আমার রাহমাতুল লিল আলামিনের কণ্ঠনালীর মধ্যে একটা ফোঁটা পড়েছে। জিজ্ঞেস করা হয়, আল্লাহ এটা কিসের ফোঁটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত প্রকারের জ্ঞান আছে সব এলেম আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আল্লাহ আপনাকে সেই এলেম দান করেছি। নবী আমার প্রথম সাজদা দিলেন, সাজদা দেওয়ার পরে আর একটা সাজদা দিলেন। একটা সাজদা দিকে আরেকটা সাজদার বয়সের সীমানা হলো 500 বছর। সাজদা দিয়ে পড়ে আছে,
আর মৌলবীগুলা 63 বছর নিয়ে পড়ে আছে। মৌলবীরা যদি হাকিকতে ওই সৃষ্টির রহস্য নিয়ে পড়ে থাকতো তাহলে আমার নবীকে কখনো এমনভাবে মন্দ চরে বলতে পারতো না। আমার নবী একটা নয় দুইটা নয়, আমার নবী আল্লাহর কুদরতি কদম মোবারকে 5টা সেজদা দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি তো আমার কুদরতি কদমে 5টা সেজদা দিলেন না, আমি এটা প্রেমের দলিল বানায়া দিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমন একটা বন্দিগি দিব যেই বন্দিগিটা মানুষকে, এমন একটা বন্দিগি সালাত যেই সালাতটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু এখানে তুমি আর আমি, তুমি আমারে দেখেছো আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে ডেকেছো আমি তোমাকে ডেকেছি। আল্লাহকে নবী ডাকছেন আল্লাহ, আর আমার আল্লাহ বন্ধু নবীরে ডাকে ইয়া মুহাম্মদ, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আহমদ, আমার নবীকে আল্লাহ এমন ভাবে আসমানে আহমদ নাম, নবী যখন আল্লাহর দরবারে ছিলেন আমার নবীর নামটা ছিল আহমদ। নবী দুনিয়াতে এসেছেন, নবীর নাম হলো মুহাম্মদ। কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা কোরআন শরীফ পড়ে ভালো করে প্রেম নিয়ে পড়ে না। যদি পড়তো কোরআন খুললা দেখেন ইয়া মুসা, কোরআন খুললা দেখেন ইয়া ঈসা, কোরআন খুললা দেখেন ইয়া মারিয়াম, কোরআন খুললা দেখেন এক একজন নবীরে নাক দিয়ে কয় ইয়া ইব্রাহিম। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ 30 পারা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই। এক জায়গায় ডাক দিছে ইয়াসিন, আরেক জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরেক জায়গায় ডাক দিছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে নবী আমার 5টা সেজদা যখন আল্লাহর কুদরতি কদম মুবারকে মেরে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো আপনার এই 5টা সেজদা মুবারক আমি আল্লাহ বৃথা যাইতে দেব না। এই 5টা সেজদায় আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানায়া দিলাম। মেরাজে গেছে, আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবীকে আমি খুব রহস্য নিয়ে কথা বলতেছি, একেবারে ফাও না, ঘটনা বলে তো শেষ হয়ে যাবে, একটু রহস্য নিয়ে কথা বলতেছি, যেহেতু সৃষ্টির রহস্য। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী রাস্তায় কয় আল্লাহর হাবিব আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবী আমার গেছে, আল্লাহ কমায় দিছে, কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমায় দিছে। মুসা নবী কয় আল্লাহর হাবিব আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। নবী ডাক দিয়ে কো জিবরাইল কেমনে যায়, আমার লজ্জা লাগে, কারণ আমার নবী তো আগে থেকে জানে যখন মুসা নবী নাই তখন থেকেই তো উম্মতের 5 ওয়াক্ত নামাজ কন্টা। ওই যে হাকিকতের 5 ওয়াক্ত, এই হাকিকতের 5 ওয়াক্তই মেরাজে রয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যে বেদ আমার আল্লাহ জানে আর রাসূল জানে, জিবরাইল যেই বেদ জানে না, মুসা কালিমুল্লাহ যেই বেদ জানে না, সেই বেদ আমার নবী জানার ক্ষমতা আছে না। আর তুমি দুনিয়ার সৃষ্টি নাপাক পানি দিয়া সৃষ্টি, তুমি এক বেটা আমার রাসূলের পবিত্রতার উপরে কথা বলো, মুখ সামলে কথা বলো, লাগাম লাগিয়ে কথা বলো। তাহিরিকে ভণ্ড বলো, তাহিরি তোমার দিকে কান দেওয়ার টাইম নাই। তাহিরিকে মাজার পূজারি বলো, তোমার কথার জবাব দেওয়ার তাহিরির নাই। তাহিরি 14 গোষ্ঠী দিলে কথা বলো, তাহিরি জবাব দেওয়ার টাইম নাই। আমি যখন দেখবো আমার রাসূলের শান, আমার রাসূল সবচেয়ে আওলা, আমার রাসূল সবচেয়ে ভালোর উপরে কেউ আঙ্গুল প্রদর্শন করে কথা বলবে, কে কি করে আমি জানি না, তার জবাব দেওয়া তাহিরির জন্য ফরজ হয়ে যায়। শুনুন আস্তে, আমার কথা কি আপনারা বেজার হন? তাহলে আমি যতটুকু কথা বলতেছি প্রত্যেকটা কথার ভিতরে রহস্য আছে না নাই? এটাই হলো আমার রাসূলের আসল রহস্য। আসেন তো দিকে আরেকটু সামনে বাড়ি। রাসূলের সূরত আল্লাহর দরবারে যখন ছিল, রাসূলের সূরত কয়েকটা ছিল। একটা সূরত ছিল সূরাত তাউসিন, ময়ূরের সূরত, জোরকনা সুবহানাল্লাহ। আমার রাসূলের আরেকটা সূরত সূরাতুল কাওয়াকিব, নক্ষত্রের সূরত। আমার রাসূলের সূরত সূরাতুল হাক্কি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে এই সূরতে আল্লাহ তার হাবিবকে মেরাজ করাইছেন, এটা কেবলমাত্র আল্লাহই দেখেছে, রাসূলই বুঝেছে। সুবহানাল্লাহ। এত বড় রহস্যজনক বিষয়টাকে আজকে সাধারণ মানুষের সামনে নবী আমরার মতন বইলা একটা বিভ্রান্ত লাগাইয়া দিয়েছেন বলেই আজকে টক শোতে বসে বসে বিভিন্ন নাস্তিকরা আমার নবীকে অপবাদ দিয়ে কথা বলে। এদেরকে সুযোগ করে দিয়েছে আমরা।
যারা নবীর উপরে অপবাদ দিয়ে কথা বলে এদেরকে আমরা সুযোগ করে দিয়েছি। যারা আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলে নাস্তিক হয়ে যাচ্ছে এদেরকে সুযোগ আমরাই করে দিয়েছি। কারণ আমরা আল্লাহ পাকের উলুহিয়ত এবং রাসূল পাকের রিসালাতের যে মাহাত্ম্য এটা আমরা সমাজে তুলে ধরতে পারি নাই, ব্যর্থ হয়েছি। সেই জন্য তারা মাথা উঁচু দিয়ে দাঁড়িয়েছে। যখনই উঁচু দিয়ে দাঁড়িয়েছে তখনই আশিকে রাসূলরা ওই তাদের মাথার উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে দাফন করতেছে। পরিষ্কার কথা। আল্লাহর হাবিবকে বানালেন আমার আল্লাহ প্রথম, পাঠাইলেন সবার শেষে। যেরকম সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার নবীকে আল্লাহ প্রথম বানাইলেন, এরপরে আমার নবীকে আল্লাহ সবার শেষে পাঠাইলেন। আমার নবী বলে আমি শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। এই জোরে বলেন কোন নবী আসবে না। নবীর পরে যদি কেউ বলে নবী আসবে, এতে কি নবী নাকি ভণ্ড নবী? আমার পোলাপান ঘুমায় গেছে। কেউ যদি নিজের নবী দাবি করে সে কি নবী নাকি ভণ্ড? আর জোরে। বাংলাদেশে এমন বন্ড নবী দাবিদার আছে, তাদের অনুসারী আছে যাদের নাম কাদিয়ানি। কথা বলেন ঠিক কি না বলেন? আমার নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। 1 নম্বর মর্যাদা আল্লাহ আমাকে সকল ভাষাগত জ্ঞান দান করেছেন। 2 নম্বর মর্যাদা আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন বলে পৃথিবীর কেউ আমাকে একা পেও মারতে পারে নাই। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমাকে আমি নবীকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবী বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। এরপরে আমার নবী বলেছেন ইব্রাহিম নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, মুসা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, ঈসা নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, আর আমি নবীর জন্য আমার আল্লাহ এমন একটা সংবাদ দিয়েছেন যে এই সংবাদটা কোনো নবীর জন্য দেয় নাই। কি দিয়েছেন? কি দিয়েছেন বলেন না গো নবী? এই হাদিসের মধ্যে 6টার মধ্যে একটা হলো আমার আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে। এই জন্যই তো বাসের ভিতরে নামাজ পড়লে নামাজ হয়, জংলার ভিতরে গিয়া নামাজ পড়লে নামাজ হয়, জমিনে যাইয়া নামাজ পড়লে নামাজ হয়, নৌকায় গিয়ে সাগরে নামাজ পড়লো নামাজ হয়। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। আজকে এত বড় সম্মান পাইলাম একমাত্র আমার নবীজির উসিলা। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে বলা যায় না। বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, সাউন্ডটা একটু তুলে দাও না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না। ভুলে যেতে চাইলে বলা যায় না। গভীর মনোযোগ। নবীরকে আগে বানাইছে না পরে বানাইছে? নবীরে বানাইছে কি সবার আগে না পরে? কিন্তু পাঠাইছে সব নবীদের পরে। পাঠানি কি নবীর সম্মান কমে গেছে নাকি? আপনারা বলেন নবীর সম্মান বাড়াইছে কে? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আমার, আপনার শান আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। ও বন্ধু শুধু তাই নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এখন একটা কোরআন তেলাওয়াতে টান দিব, আপনারা কি জবানটাকে ছেড়ে আল্লাহকে ডাক দিতে পারবেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কথা না? ও আমার আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম, সকল প্রশংসা হলো আল্লাহর, যিনি সব জাহানের মালিক। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলে, আমার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যতটা জায়গা বানাইছি সব জায়গার রহমত হিসেবে থাকার জন্য আমি আমার বন্ধু নবীকে রিলিজ করেছি, মানে আমি প্রেরণ করেছি। নবীকে আমার রহমত না গজব? আর জোরে বলো। নবী শুধুমাত্র এই দুনিয়াতে যে এসেছেন, আমার আল্লাহ কয় বন্ধু গো, এই পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। তুমি কি মনে করো নবীর দাঁড়ায় সালাম না দিলেই বুঝি নবীর সম্মান কইমা যায়? না রে না, কমে না। তুমি যখন ছিলা না তখনও নবীর দুরূদ ছিল, তুমি যখন আসো নাই তখনও নবী ছিল। ও যুবক, তুমি আর কি বিরোধিতা করবা? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। এখন আমার নবী রওজার ভিতরে সকালবেলা 70,000 নবীর উপরে দুরূদ পড়ে, বিকালবেলা চলে যায়, বিকালবেলা আবার 70,000 ফেরেশতা আইসা আবার সকালবেলা চলে যায়। যারা একবার আসে একবার যায়, আর কিয়ামত পর্যন্ত আসার সময় পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর দুরূদের কোনো অভাব আছে? আহা, গেছি নবীর রওজায়, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার বলবেন না? আরে গজল গাইলে তো আপনারা পাগল হয়ে যান। এটা হলো আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি 5টা মিললে একটা গজলের সমান গাই, অল্প অল্প গায়া যায়। তবে আমার নবীর রওজার ভিতরে গিয়া দেখলাম সকালে জিয়ারত চলতেছে, বিকালেও জিয়ারত চলতেছে, চলছে চলছে, 1 মিনিটের জন্য জিয়ারত বন্ধ হয় না। আল্লাহু আকবার। আপনি কি করবেন? বাংলাদেশ থেকে দেখি আসছি তো চোখে, চালাইলেই চলে, চালাইলেই আশেকরা ঠিকই ওখানে গিয়ে কিয়াম করে, আশেকরা ঠিকই নবীরে সালাম দেয়, আশেকরা ঠিকই নবীর রওজার সামনে গিয়ে হাঁটি হাঁটি পা পা করে 3 পা সামনে যাই, 2 পা পিছনে যাই, আস্তে আস্তে নবীর রওজাকে অতিক্রম করে চোখের পানি ফেলতে ফেলতে। আমার কথায় কি রাজনীতি গন্ধ খুঁজবেন না, পাগল মানুষ। তবে একটি কথা বলে দিয়ে যায়, নবী ছাড়া কোনো উপায় নাই। আছে? আছে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম রব, আমার নবী হইল রহমত। দেখেন আমার নবী শুধুমাত্র সেখানেই রহস্য ছিল না। মা আমেনা বলেন আমার নবী আমার মাঝে এসেছে, নবীর দুনিয়াতে আসাটাই ছিল রহস্যে ভরপুর। এখন কিভাবে? আমার পূর্বে 2 জন আলোচক মিলাদুন নবীর উপরে কথা বলে গেছেন, এই জন্য আমি ওইদিকে যাইলাম না। তবে আমি এখন নবীর জিন্দেগির ভিতরে কি আছে বের করব। মা আমেনা বলে আমি দেখলাম নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী যখন দুনিয়াতে এসেছে, আমি মিলাদের আলোচনা করলাম না, আমি শুনেছি লাইভে তার আলোচনা করেছেন, হুজুর আলোচনা করেছেন, নুরি হুজুর আলোচনা করেছেন, আমার বন্ধুবর নঈমী সাহেব আলোচনা করেছেন। আমি শুধু বুঝাইয়া দিয়া যায়, আমার নবীজিকে দোলনায় রাখা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা গেছেন দেখার জন্য, এত সুন্দর চেহারা, নবীর চেহারার সাথে আকাশের পূর্ণিমার চাঁদ হার মেনে গেছে। আম্মা জানা এসে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা গো তুমি তো নবীর সংসার করেছো, নবীর চেহারাটা কেমন? এবার আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর দেইকা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসের ভিতরে যদি আমার নবী সেই দিন যাইতো, ওরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে তো দূরের কথা, এদের কলিজাটা কাইটা খান খান কইরা ফালাইতো। আমার নবী এত সুন্দর, নবীর সৌন্দর্যের কাছে তাদের জীবনটা দিয়ে দিত। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী রহস্য কেমন?
আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, এ আয়েশা, নবীর চরিত্র কেমন? সুবহানাল্লাহ কইতেন না? একটা স্ত্রীর চরিত্র কেমন স্বামী ভালো করে বুঝে, আর স্বামীর স্ত্রীর চরিত্রটা কেমন স্ত্রী ভালো করেই। আয়েশারে জিজ্ঞেস করছে নবীর চরিত্র কেমন। আয়েশা সিদ্দিকে ডাক দিয়ে কয়, গোটা কোরআন শরীফটাই রাসূলের চরিত্র। কোরআন যেমন সন্দেহ নাই, আমার রাসূল পবিত্র, তাতে কোনো সন্দেহ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য যুবক ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর দুলনার মধ্যে রেখেছে, আমি দেখলাম জ্বর নাই, তুফান নাই, বাতাস নাই, বিনা বাতাসে নবীর দুলনা মুবারকটা একবার ডানে যায় আর একবার বামে যায়। আমি দেখতেছি শুধুমাত্র আমার নবীর দুলনা মুবারকটা ডানে আর বামে যায় না, আমার নবীর দুলনার তালে তালে আকাশের চাঁদ দুলে দুলে ডানে যায় আবার বামে যায়। কয় দুলনা দুললো বাতাসে, চাঁদ দুললো কেন? সুবহানাল্লাহ রে। আসলে এই নবীর দুলনা বাতাসে লড়ে নাই, নবীর দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আমার নবীর শৈশবের খেলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, আর ওই খেলার দর্শক আমার আল্লাহ পৃথিবীর কাউকে বানাই নাই, বানাইছে আকাশের চাঁদকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দেওয়া লাগবে। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন, নবীকে বাজারে নেওয়া হলো। বাজারে কেন নেওয়া হয়েছে? নবী দুনিয়াতে আসার আগে নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি যখন ছোট বয়স, তখন তাকে বাজারে নেওয়া হলো। আরবের একটা প্রথা ছিল, দুধ মাতার প্রথা ছিল। ওই দুধ মাতারা এসে সন্তানকে 2 বছরের কন্টাকে নিয়ে যেত, কিন্তু ওই নবীর দিকে কেউ তাকায় না। নবীর আব্বা নাই, নবী পাকের সম্পদ চাহিরিতে নাই। ওরা মনে করছে এই সন্তান নিলে আর কি হবে, যে যারে চিনে সে তারে কিনে। কিন্তু দেখা গেছে মক্কা থেকে 60 কিলোমিটার দূরে হলো তায়েফ, তায়েফ থেকে আরো 90 কিলোমিটার দূরে হলো হালিমার বাড়ি। সেখান থেকে জীর্ণ শীর্ণ একটা উট লইয়া বাজারে হাজির হইয়া অন্য কাউরে নেই না, আমার রাহমাতুল লিল আলামিনকে কোলে নিয়েছে। আমার নবীর সিরাত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিলাদ তো হয়ে গেছে, মিলাদ রাসূল হইছে, একটু সিরাত দরকার আছে না? কারণ সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। কথা বলেন না কেন? আরে হাত তুলে বলেন না কেন? ঠিক কি না কন? নাকি সন্দেহ আছে? মা হালিমাতুস সাদিয়া বলে, আমি আয়েশা দেখি বাজারটা ভাঙ্গা। বাজারটা কি? বাজারটা ভেঙে গেছে, কিন্তু একটি কোনায় একটি সন্তান, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সন্তানটাকে আমি হালিমার কোলের মধ্যে নিলাম। বন্ধুরে, আমি বাজারে আসতে দেরি হয়েছে। আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ হালকা, উটের পা গুলা ছিল চিকন চিকন, স্তনের মধ্যে উষ্টির মধ্যে দুধ ছিল না। আর উটটা এত দুর্বল, মরুভূমির পাথর দিয়ে হাঁটতে পারে না, আস্তে আস্তে বিলম্ব হয়ে গেছে। কিন্তু আমি যখন রাহমাতুল লিল আলামিনকে আমি কোলের মধ্যে নিলাম, আল্লাহর কসম করে বলি, আমার স্তনটা একবারে শুকায়া গেছিল, আমার সন্তানটাই ভালো করে দুধ পাইতো না। আমার নবীরে যখন আমার কোলের মধ্যে নিলাম রে বাবা, আমি দেখলাম আমার স্তনের মধ্যে গায়েবী কোথায় থেকে যেন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। ও আব্বুই, হালিমার স্বামী কয়, আমার হালিমা কই? হালিমাকে, এই তো আমি। কয়, তোমার চেহারা দিয়ে কেমন ছিল? সন্তান নিতে নিতে তোমার চেহারা দামি হয়ে গেছে। এত সুন্দর চেহারা। হালিমা বলে, শুধু আমার নয়, যেই উটটা হাঁটতে পারে না, আমি নবীর নিয়ে উটের মধ্যে উঠলাম, আমি তায়েফে যাব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার উটটা এমন সবল হয়ে গেছে, কোন উট আমার উটের সঙ্গে হাইটা পারে না। উটের উলানের মধ্যে দুধ এসে গেছে। এই দুধ শুধুমাত্র আমি খাই না, দুধ আমি এখন বিক্রি করতে পারি।
ও যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায় মা হালিমা বলে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার একটা স্তন থেকে দুধ পান করে আরেকটা স্তনের মুখ লাগাই না। আমি বুঝতে পেরেছি ওই দুধটা তার পায়ের জন্য রেখে দিয়েছে, কিন্তু জোর কইরাও আরেকটা স্তনের মধ্যে মুখ লাগাইতে পারে না। আর যেই ঘরের মধ্যে হালিমার একটা মেয়ে ছিল, এই মেয়েটার নাম হলো সাদিয়া। সাদিয়ার বয়স ছিল 5 বছর। সাদিয়াকে নিয়ে তার বাবা এক রুমের মধ্যে থাকতো, আর আমার রাহমাতুল লিল আলামিনকে ওই হালিমা দুধ পান করাইতো। খেলার সময় সাদিয়া নিয়ে নিয়ে খেলতো, আর গোড়ার সময় নিয়ে ঘুরতো। একদিন আমি আমার আম্মারে লইয়া তায়েফের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম গড়টা এখন ভাঙ্গা ফেলাইছে, আর পাথর দিয়া দিয়ে গড়টাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমি নিজে যাইয়া এত বড় বড় পাথর তুলে দিছি যে তোমরা ভাঙবা, আমরা গর্ব। আমি নিজে নিজে পাথরগুলা দিছি যতটুকু পারছি, আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। ওই গড়টার মধ্যে যাই আমার আম্মা গিয়ে নামাজ পড়ছে, আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে, বন্ধুরে এই ঘরের মধ্যে আমার নবী কেমনে ছিল রে বাবা। ও বন্ধু আমার, আমি ঘরের মধ্যে যাইয়া চোখের পানি ধরে রাখতে পারি না, বুকটা ফাইটা যায়। আমার রাহমাতুল লিল আলামিন 190 কিলোমিটার দূরে আইসা, আমার নবী আইসা 140-50 কিলোমিটার দূরে কিভাবে এমন একটা মরুভূমিতে লালন পালন হয়েছেন, ভাবতে বড় অবাক লাগে। একদিন আমার নবী ঘরের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাইয়া খেলা করতেছেন। হঠাৎ করে একটা লোক আসলো, আইসা বুকের উপর দিয়ে এইভাবে চির করলো, বুকটারে ফাইরা ফালাইলো, ভিতর দিকে যা আছে সব টাইনা বাইর করছে। জমজমের পানি দিয়ে মনে হয় এগুলা দৌত করতেছে। আর সাথের খেলোয়াড়রা দেখে দৌড়াইয়া হালিমার কাছে গেছে, যাইয়া ডাক দিয়ে কয়, হালিমা তোমার রহমতের সন্তানের বুক ফাইরা হলাইছে, মনে হয় মারা যাইব। হালিমা দৌড়া গেছে, যাইয়া দেখে বুকের জায়গায় বুক রয়েছে, আর বুকের মধ্যে কোনো কিছু হয় নাই। সিনা মুবারকটা যেমন আছে তেমন রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে নবীর সিনা মুবারকটা চাক করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা আমার কোনো ক্ষতি হবে না গো মা, যিনি এসে আমাকে সিনা চাক করেছেন তিনি আর কেউ নয়, তিনি হইল হযরতে জিবরাইল। আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক মা হালিমা সাদিয়া বলে, আমি আমার সন্তানদের নিয়ে ঘরের মধ্যে ঘুমাইলে জানালা দিয়া দেখতাম একটা মরা গাছ, ওই গাছের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো পাতা নাই, মরা গাছের মধ্যে পাতা ধরার কোনো প্রশ্নই আসে না। আমি ওই জায়গার মধ্যে গেছি ও যুবক, মা হালিমা বলে, আমি ঘর থেকে জানালা দিয়ে তাকাই রইছি ওই গাছের দিকে। আল্লাহর কসম করে বলি, আমি রাতের বেলা দেখতাম আকাশের তারকাগুলো আমার ঘরের কাছে চলে আসতো, আর চাঁদের সূর্যগুলো আমার ঘরের কাছে চলে আসতো। বন্ধুরে আমার ও কর্ণফুলীর বাবারা, মা হালিমা বলে, আমার নবী এত বরকত, শুধু শুকনো স্তনে দুধই জমে নাই, শুধুমাত্র উষ্টিটাই শুধুমাত্র বড় হয় নাই, শুধুমাত্র উটের স্তনেই শুধু দুধ আসে নাই। আমি তাকায়া দেখলাম আমার নবী আমার ঘরে আসার কারণে নবীকে ছায়া দেওয়ার জন্য আমার মরা গাছের মধ্যে পাতা গজায়া গেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার করেন না। এই জন্য যুবক আমার নবী শুধুমাত্র রহস্যে ভরপুর, কথা কোন ঠিক কিনা? এই রহস্য কি বাজারে কিনতে পাওয়া যায় মিয়া? হ্যাঁ, আমি বললাম আর আপনি উড়াই ফেলাই দিনে, পারলে আপনি আসেন তো একটা বাচ্চা আনেন তো, আইনা ঘরে রাখেন তো, দেখি মরা গাছের পাতা গজায়নি, দেখুম আপনার স্তনের মধ্যে দুধ আসেনি, দেখুম আপনার শুকনা গরুটা তাজা হয়নি, দেখবো আমি। কারণ রসুল পাকের পুরা সৃষ্টিটাই গোটা চলাটাই হলো রহস্যে ভরপুর। রসুল বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহু ইউতিনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পান করায়। এই জন্যই তো কোন নবীর পক্ষে মেরাজ সম্ভব হয় নাই, আমার নবীর পক্ষে মেরাজ সম্ভব হয়েছে। কারণ রাসূল পাককে এই সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো বড় করে বলেন কে? আল্লাহ যদি বাড়ায় থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে ভাই? আরো জোরে কোন ক্ষতি আছে? কারা কারা নবীর পক্ষে আছেন দুই হাত তুলে দেখান তো, স্লোগান দেন। আল্লাহু আকবার জোরে গান, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আরো জোরে গান আছে। শুনেন, আল্লাহ নামাজ ফরজ করেছে,
নামাজ পড়ছেন পড়েন নাই, ধরছেন ধরেন নাই, পড়ার মতো পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু রাসূলের মনে, রাসূল কি কষ্ট দিলে এই কষ্ট দেওয়ার কারণে রাসূল যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ পাকড়াও করলে রাসূল আপনাকে ছোটাই নেবে। আল্লাহ কই বন্ধু যদি পাকড়াও করে আমি নাই, বন্ধু ক্ষমা না করলে আমি আল্লাহ করব না, কারণ আমার হাবিব, আমার বন্ধু, আমার রাহমাতুল লিল আলামিন হলো আমার হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ। পার্থক্য আসেনি? পার্থক্য আসেনি? রসুলকে আরবের কাফেররা যখন ছোটবেলায় দেখছেন রাস্তা দিয়ে হাঁটতেছে, রসুল পাকের উপর দিয়ে এতবার একটা মেঘমালার টুকরা রসুলকে ছায়া দেয়। রাস্তা দিয়ে গেলে যে গাছগুলো আছে এই গাছগুলো আমার নবীকে দেখে ঝুঁকে গিয়ে আমার রাসূলকে সালাম দেয়। আর পাথর যেইগুলো আছে এই পাথরগুলো আমার রাসূলের কদম মুবারকে শক্ত লাগলে রসুল কষ্ট পাবে, এই জন্য পাথরগুলোকে আমার আল্লাহ তুলার মতো নরম করে দিতেন। তো সেই নবীকে আমরার মতো, আমাদের মতো বললে কি ঈমান থাকবে রে ভাই? কখনো বলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত শৈশব বেলায় চলেছেন ততদিন পর্যন্ত আমার রাসূলকে অনেকেই দেখেছেন, কিন্তু কিছু কিছু লোক হিংসায় মেতে উঠেছে। আমার সমাজে দেখবেন কিছু মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না। কয়েকটা কারণে আপনার হিংসা করবে। মনে করবেন না যে আপনার বিরুদ্ধে আমি মুনাফিকি করব, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে, কারণ আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আপনার ঘরের পাশের মুনাফিকটাই যথেষ্ট। রাসূলের পিছনে নামাজ পড়ছে, পয়রা কই ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ইমানদারের সঙ্গে দেখা হয় তারাকে আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা জাত ভাইয়ের সাথে মিলিত হয় তখন কয় আমরা তো নবীর সঙ্গে উপহাস করি, আসলে আমরা তো তোমরা সাথেই আছি। এইরকম মুনাফিক, আন্তর্জাতিক মুনাফিক কর্ণফুলী দৌলতপুরে আছে না নাই? আরো যেখানে আছে না নাই? রাসূল বলেন কাফের চাইতো মুনাফিক ভয়ঙ্কর। এই মুনাফিকরা আমার রাসূলকে বহুত কষ্ট দিয়েছে। একদিন এক মুনাফিক রাসূলের সাথে সাথে আসতো, একদিন ঘুরতে ঘুরতে দেখতেছে রাসূলকে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়, আকাশের মেঘমালা নবীকে ছায়া দেয়, দেখে আর জান বাঁচে না। এই অবস্থা দেখে তখন চিন্তা করলো এই লোকটার চেহারা এত সুন্দর আর গাছে সালাম দে, এই অবস্থা যদি দেখতে পারে মানুষ তাহলে তো আমাদের ধর্ম ছেড়ে তার ধর্মে চলে যাবে। একটা কাজ করতে হয়, সেই রসুলকে এখনই বিদায় করে দেওয়া দরকার, মেরে ফেলার দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো রাসূলকে রক্ষা করার মালিক কে? আরো যখন রক্ষা করার মালিক কে? ওই যে আমি একটু আগে ওয়াজে বলে গেছিলাম যে আল্লাহ বলছেন আমাকে 6টা মর্যাদা আল্লাহ দিয়েছে, এর মধ্যে একটা হলো ওয়ানুসিরতু বিররুবে, নবীর কাছে একটা ভয় দিয়েছেন, ভয়। এই জন্য রসুলকে একা পেয়ে কেউ মারতে পারে নাই। জিহাদের ময়দানে অনেক সাহাবী শহীদ হয়েছে, রসুলকে কেউ শহীদ করতে পারে নাই, কারণ কাফেররা যখন রসুলকে একা পেয়েও মারতে গিয়েছে রসুলের পিছন দিক দিয়ে এরকম দুইটা চোয়াল বের হয়ে যেত তাকে খাওয়ার জন্য, এইভাবে দুইটা মুখ বের হয়ে যেত তাকে পাকড়াও করে ফেলার জন্য। রাসূলকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন। আর রাসূল একদিন ঘুমিয়ে আছে, এইভাবে যখন ঘুমাচ্ছে এমনি ওই লোকটা চিন্তা করলো যে এই মুহূর্তে তাকে মেরে ফেলা সহজ হবে, জবানটা ছেড়ে বলুন না কর্ণফুলীর বাবারা, রক্ষা করার মালিক কে? আল্লাহ। আমার নবী ঘুমাইতেছে, ঘুমের ঘরে আমার নবীকে মারার জন্য ছুরি নিয়ে গেছে গো। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ঘুমায়, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়। নবীর রহস্য জানতে চেয়েছেন, আপনি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙত না। আপনি আমি ঘুমাইলে চোখ দুইটা বন্ধ হয়ে যায়, আমার নবী ঘুমাইলে নবীর অন্তর চক্ষুটা সব সময় খোলা থাকে। আমরা ঘুমাইলে কিছু দেখি না, নবী ঘুমাইলে লামাকান দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে গো আছে না নাই? আসমানোগে পরে সব নবী রহ গয়ে, আরশে আযম পে পৌঁছা भी सबसे आओ, भी सबसे बाओ, क्या कब कितने तारीख खिल
डूबे ना डूबा हमारा नबी सबसे। दुई हाथ तुलो, दुई हाथ तुलो, दुई हाथ तुलो। भी सबसे मुल्क कौनैन में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी सबसे। माशाअल्लाह। भी सबसे बाप भी सबसे भी सबसे নবীর সঙ্গে তুলনা আছে? তুলনা দিলে কি ঈমান থাকবে? আচ্ছা বলুন তো, এই মুহূর্তে যদি কেউ আমারে দাউনিয়া কূপ দিতে আসে আপনারা কি করবেন? এই মুহূর্তে কেউ যদি আমার দাউদিয়া কূপ মারতে আসে আপনারা কি করবেন? না, তারকে কেটে নেবেন না, তারে পুলিশের হাতে ধরে দিবেন। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না, ঠিক আছে? মারতে আসছে ধরে ফেলবেন, ধইরা পুলিশের কাছে সুপর্দ করে দিবেন। আইন আইনের গতিতে তার বিচার করবে, ঠিক আছে তো? আচ্ছা, আমার রাসূলকে গুমের মধ্যে ফালায়া মারতে গেছে, মানুষ তো নাই, কে ফিরাবে, কে ধরবে? তোমাকে একা পেলে কেউ মেরে টুকরো টুকরো করে ফেলবে, আর রাসূলকে মারতে গেছে কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আসেনি। ইন্না বাতশারাত মিকাল আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে, আরো জোরে। শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চোরের 10 দিন গিরছে, পালাবি কোথায়? রাসূলকে পাথর মেরেছে, রাসূল জাগ্রত ছিল, অভিশাপ দেয় নাই। রাসূলের পিঠ মুবারকের উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, রাসূল জাগ্রত ছিল কিন্তু অভিশাপ দেয় নাই। রাসূল ঘুমিয়ে আছে, এখন রাসূলকে মারতে যাবে, এখন অবস্থা কি হবে? রাসূল তো জাগ্রত থাকলে কূপ দিল ক্ষমা করে দিবে, কিন্তু রাসূল যদি ঘুমে আছে তাহলে একটা কাজ করি। আল্লাহ কয় হ্যাঁ, উপর থেকে সিদ্ধান্ত হলো তার 2টা চোখ আল্লাহ কানা করে দিছে। আর বড় করে হাত তুলে বল আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কষ্ট পান আপনারা? যতই তুমি চালাকি করো, চালাকির জবাব আসবে আরশে আজিম থেকে। সন্দেহ আছে? সন্দেহ আছে? এবার রাসূলকে ছুরি নিয়ে যেই মাত্র কূপটা দিবে, রাসূল ঘুমাইতেছে, ফায়সালা কই থেকে? আল্লাহ। 2টা চোখ অন্ধ বানাই দিছে। চোখ অন্ধ হইলে ভালো, যন্ত্রণা হইলে, এমন যন্ত্রণা শুরু হইছে, এর চিল্লা চিল্লি শুননা রাসূল ঘুম থেকে উঠছে। সুবহানাল্লাহ। এর চিল্লা চিল্লি শুনে রাসূল ঘুম থেকে উঠছে। কি হইছে কি হইছে? মানুষ জমে গেছে, ধরাধরি কইরা মানুষ তার বাড়িতে নিছে। মেয়েটা জিজ্ঞেস করে বাবা কি হইছে? তো মুহাম্মদরে মারতে গেছিলাম, চোখে জানে কি হইছে। অথচ এই মেয়েটা যেদিন রাসূলকে দেখছে, যে কূপ দিতে আইছে সে হলো ইহুদি, আর ইহুদির যে মেয়েটা যেই দিন রাসূলকে দেখছে, রাসূলের চেহারা মুবারক দেখাই উতালা হয়ে গেছে। নবী গো, আমার বাবা ইহুদি, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাই দেন। যেখানে মুসা সেখানে ফেরাউন না, যেখানে মুসা নবী সাইজ করতে আইছে সেখানে।
নমরুদা যেখানে ইব্রাহিম নবী সাইজ করতে আছে তারা সেখানে, আবু জাহিল্লা যেখানে রসুল সাইজ করতে আছে, যেখানে ইহুদিরে কানা, আর এখানে তার মেয়েটা হইল রসুলের প্রেমিকা। বাধা হবে যেখানে, লড়াই হবে। মেয়েটা গো বাবা কাজটা করলেন কি, কত ঔষধ যে চোখে লাগায়, চোখ ভালো হয় না, অনেক ঔষধ লাগাইছে। নবীর রহস্য, আরে নবীর বডির রহস্য পর, নবীর পজিশনের রহস্যটা পরে, আগে নবীর বডির মুবারকের কিছু রহস্য আছে, এগুলো শুনো। ওয়াজ তো সবসময় করি, আসলে আমি এইভাবে কোথাও ওয়াজ করি না, একটা ঘটনা ধরে শেষ করে ফেলি। আজকে আমি অনেক দিকে যাচ্ছি বোঝানোর জন্য, কষ্ট হচ্ছে মনে হইতাছে। অনেকে তো ভাত না খেয়ে এসেছেন, আমি জানি আপনাদের পেটের ভিতরে চুচু করতেছে খাওয়ার জন্য। আজকে নবীর মহব্বতের শান খাইতেছি, আজকে নবীর মহব্বতের প্রেম খাইতেছি। শোনো, শেষ করি, আমার ওয়াজের কিছু ধর্ম আছে, আমি শেষ করি, শেষ না করে যাই না। মাহফিলিটা ক্যান্সেল হইলে হইব, আপনার আমাদের হেরাও কেবো বে ঠিক, আপনারা ঠিক কইছেন না, হেরা কেবো বে ঠিক। কালকে দেখবেন ফেসবুক গরম, তাহিরি আইছে না, তাহিরির জ্বালাটা কিন্তু কম না, বুঝালেন? ঠিক আছে, তাহিরির বিরুদ্ধে কিচ্ছু করে লাভ নাই, টানে ফাঁসে নেগা দর্শে, এইটাও ঠিক, সবই ঠিক, এটা ক্যান্সেল করতাম নি, ঠিক নাকি? আল্লাহ, যাই হোক, যেই টাইমে ওয়াজ ছাইরা দেওয়ার কথা ছিল ওই টাইমে মাত্র মাইক ধরছিলাম, এই জন্যই তো সমস্যাটা হয়েছে। আজকে টাইম চলে যাচ্ছে, আমার তো রেস্টের দরকার আছে, 6 ঘন্টা জার্নিকে আসছি। এরপরে একটা কথা বলি বাবা, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আচ্ছা, চোখটা যখন অন্ধ হয়েছে, মেয়েটা বহুত ওষুধ লাগায়, বাপের চোখ ভালো হয় না। মেয়েটা রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন আইসা তারা ডাক দিতেছে, তোমার বাপার চোখের মধ্যে যতই ওষুধ লাগাও ব্যথা শুধু বাড়বে, একটা ওষুধ আছে লাগাইলে ভালো হয়ে যাইব। কয় কি? কই রসুল পাকের কদম মুবারকের ধুলা মুবারক লাগাই দাও, নবীর রহস্য বুঝা যাবে। মেয়ে মনে মনে কয় নবী, আমার বাবা নবীরে মারতে গেছে, আর নবী কি জীবনে আমারে বাবার চোখের জন্য ধুলা দিব? আবার মেয়েটা মনে মনে কয় দিত না কি লেগা, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। এই তো আগুন লেগে গেছে। মেয়েটা ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার বাবা আপনারে মারতে এসেছিল, আমি জানি আপনি বড় কষ্ট পেয়েছেন, আল্লাহ অনেক কষ্ট পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি আপনাকে তো ভালোবাসি, আপনার হাতে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আমার বাবা আপনাকে মারতে এসে বন্ধ হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা ডাক দিয়ে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ দুইটা ভালো হয়ে যাবে। এই জন্য আমি এসেছি, ভিক্ষা দিবেননি গো নবী, ভিক্ষা দিবেননি? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। দেন আমার নবী কয়ে ধরো, হাতের মধ্যে একটা পাতা লইছে, পাতা নিয়া নবীর কদম মুবারক থেকে, জুতা মুবারক থেকে, ওই নাল মুবারক থেকে কিছু মাটির দুলা মুবারক গুলো পাতার মধ্যে নিলেন, নিয়া সোজা চলে গেলেন তার বাবার কাছে। মেয়েটার বাবা ডাক দিয়ে, কি মা তুমি কোথায় ছিলা গো, তুমি কোথায় ছিলা, ব্যথা ভালো লাগে না? মেয়েটা ডাক দিয়ে, কে আব্বা, আজকে এমন একটা ওষুধ লাগামো, যদি ভালো হয়ে যায় তো ভালো হয়ে যাবে, যদি ভালো না হয় এর উপরে আর কোনো ওষুধ নাই গো বাবা, আর ওষুধ তোমার চোখের মধ্যে লাগাইতাম না, গ্রামের মানুষ তোমার চিল্লা চিল্লিতে ঘুমাইতে পারে না, এই জন্য আমার পক্ষ আর সম্ভব না, তোমার জংলাই নিয়ে ফেলে দিয়ে আসবো। দে মা দে, কোথায় থেকে ওষুধ আনছস আমার চোখের মধ্যে? এবার বাপটারা লম্বা কইনা শুয়াইয়া, মেয়েটা নবীর প্রেমিকা, হাতের মধ্যে নবীর ধুলা মোবারক লইয়া মেয়েটার বাবার
চোখটারে এইভাবে খুললা দিল। এবার খুলে দেওয়ার পরে এবার মেয়েটা ডাক দিয়ে কে বাবা চোখটা খোলো। বন্ধুরে বন্ধুরে আমার ও কর্ণফুলীর বাবারা, ও দৌলতপুরের বন্ধুরা, ইন দি মিন টাইমে মেয়েটা যখন চোখের মধ্যে দুলা মোবারক গোলা দিল, এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে আম্মা গো আম্মা, জীবনে কত ওষুধ চোখের মধ্যে লাগাইছো, শুধুমাত্র চোখের জ্বালা বারে আর বারে, এ কোন ওষুধ লাগাইছো গো আম্মা, আমার চোখটা দিয়ে বড় ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ও মা, তুমি কোন ওষুধ আমার চোখে লাগাইলা? মেয়েটা ডাক দিয়ে কি আব্বা একটু চোখটা খুলেন না। এবার মেয়ের বাবা চোখটা খুললেন, খুইলা ডাক দিয়ে কি আম্মা গো, এত শুধু ঠান্ডার ওষুধ না, এতে দিয়ে এই ওষুধ দিয়ে আমার চোখের জ্যোতি বাইরা গেছে, আমার চোখের জ্যোতি পেয়ে গেছি আম্মা। ডাক্তারের নামটা কও না গো, ডাক্তারের নামটা বলো না, আমার রক্ত দিয়া হলো আমি ঋণ পরিশোধ করব। ও যুবকের দল, এবার মেয়ের পায়েটা মনে মনে কয় আমি যদি এখন নবীর নবীর নামটা বলি আমার বাবা রাগ করতে পারে, আর নবীর ধুলা মুবারক পেয়ে যদি বাবা ভালো হয়ে গেছে, যদি বাবার হেদায়েত থাকে, তাইলে আমার বাবাও নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। মেয়েটা আশার ভাষা লইয়া ডাক দিয়ে কয় আব্বা, আপনি যারে মারতে গেছেন আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলে চোখটা ভালো হয়ে যাবে। নবীর কাছে যাওয়ার পরে আমার নবীর ধুলা মুবারক হাসি মুখে দিয়ে দিছে, ওই ধুলা মুবারক লাগে আগো বাবা, আপনার অন্ধ চোখের জ্বালা ভালো হয়েছে, চোখের পাওয়ার বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমার নবীর ধুলা মুবারক লাইগা অন্ধ চোখ ভালো হয়ে গেছে, আর তুমি যে আমার নবীরে আমার মতো মানুষ কও, তোমার ধুলা নিয়া কাহারো ভালো চোখে লাগাইলে বালা চোখ কানা হইয়া যাইব। হাতি লাগো, হাতি লাগো, হাতি লাগো, হাতি লাগো। তুমি যে আমার নবীরে কো আমরার মতো মানুষ, তোমার ভাবের দুলালিয়া মানিক মিয়ার চোখে দিলে মানিক মিয়া কানার ঘরের কানা, আর আমার নবী আমার নবীর দুলা মুবারক লাগাইছে, কানা চক্ষু ভালো হইয়া গেছে। এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার নবী আমরার মতো হইবে তো দূরের কথা, নবীর কদম মুবারক দুলা মুবারক তো আমাদের মতো না। শেষ শেষ হুজুর, আমাদের মাহফিলে অনেক টাকার সংকট, দয়া করে মাহফিল থেকে কিছু টাকা কালেকশন করে দিলে আমাদের মাহফিলের খরচ মেটাতে পারতাম। তাইলে আমার গাড়িটা রেখে দাও, জ্বালা জোড়ায় না। চপ শোনো 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 শোনো, জন্ম শোনেন, আর গামনে শোনেন 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 শোনেন, আমার নবী কাহারো মতো, আগে আকীদা ঠিক করেন, আমার নবী কাহারো মতো, নবীর থুতু মুবারক কাহারো মতো, নবীর পায়খানা মুবারক কাহারো মতো, নবীর পসরা মুবারক কাহারো মতো, লাস্টে নবীর ধুলা মুবারক কাহারো মতো। বউরে যদি মা কয় বউ তালাক, নবী যদি আমার মতো সাধারণ মানুষ কয় তাইলে তার ঈমান তালাক। ফতোয়ায়ে তাহিরি। ঠিক আছে নি, ঠিক আছে নি, নবীকে আমরার মতো
বলে ইমান থাকবো, এটার কিছু জ্বালা জোড়ায় না। এটা এবার আসেন, এই নবীর মহব্বত আছে? সত্যি আছে? থাকলে একটা লোক হাত তুললা বলো, এই মুরব্বী একটা লোক হাত তুলল কেন হুজুর? এই একটা লোক হাত তুলল কেন হুজুর? এই মাহফিলে আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে নগদ 1000 টাকা দিব। একটা প্রেমিক লাভ মেরে দাঁড়ায় যা নবীর জন্য। পকেট আছে নিয়ে দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একবারে দৌড়ে আয়া থাক দেয়। এটা নবীর মহব্বতে ডাক দিছি। কে আর কে? আর কে? না নামবে না, নামবে না। আয় এদিকে আয়। আরেকটা প্রেমিক দ্বারা হুসাইনের মহব্বতে। কই ছেলেটা? আসো এদিকে আসো, তোমার নামটা বলো। এটা হইলো পাগল, নবীর পাগল। এ শুধু নবীরে জান দিয়ে ভালোবাসে না, এ মাল দিয়েও ভালোবাসে। আর জানে মালে ভালোবাসার নামই হলো ঈমান। কথা কন ঠিক কি না? নাম বলো। দেলোয়ার হোসেন। মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, তার আব্বা আম্মার গুনাহ মাফ করেন, আমিন কন। বসো। আরেকটা লোক বলতেন 1000। আমি মূলত কালেকশনের বক্তা না, এগুলো আমি পারি না। আমি এমনি ওয়াজ করতে পারি একটু চেষ্টা করলে। আসেন আইন, দৌড় দেন, দৌড় দেন, একবার মানুষের গাড়ির উপরে ফাইরাই ফেরেন। আইন। আর কে? শান হইবনি? জেকের হবে না? জেকের চলবে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তবে মাহফিল কমিটির কাজটা করে দিয়ে যায়। আসেন। কয়জনে যাচ্ছে? 2 জন। আর 2টা লোক লাগবে, 2টা লোক, আর 2টা লোক। 5000 মিলাই দেই। আসো কেউ? 2টা লোক 1000 করে 2 জন লোক। ভাই আপনি আসেন। মাশাআল্লাহ, খুব খুশি হইতেছে আপনাদেরকে দেখে। একজন পাইলাম 1000, আরেকজন দেন কত? নতুন টাকা বাইরে দেব। আচ্ছা নাম কি বাবা? মঈনউদ্দিন। 1000 টাকা দরকার। মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, আমিন।